চাকরি ছাড়াটাও কিন্তু একটা শিল্প। সুন্দরভাবে বিদায় নিতে পারলে ভবিষ্যতে অনেক দরজা খোলা থাকে। আর সব চাকরি কিন্তু সবসময় করা সম্ভব হয় না। ভালো সুযোগ, পারিবারিক কারণ, অন্য কোনো বাস্তবতার কারণে চাকরি ছাড়তে হতেই পারে। কিন্তু কিভাবে চাকরিটা ছাড়ছেন সেটা কিন্তু একটা পেশাদার মানুষের পরিচয়। তো ড্রাইভার পর্ডের ব্রিটিশ স্টিয়ারিং লাইফ সিরিজের সমস্যা এবং সমাধান বিষয়ক আলোচনায় ৪৬তম পর্বে আজকে কথা বলবো চাকরি ছাড়তে হইলে কি করবেন। প্রথমত, রাগের মাথায় সিদ্ধান্ত নেওয়া যাবে না। মুহূর্তের রাগ কিন্তু যদি হয় তখন চাকরি ছেড়ে দিলে পরবর্তীতে সেটা অনুশোচনার কারণ হতে পারে। আগে একদিন চিন্তা করুন, সময় নিন, শান্তভাবে চিন্তা করুন, তারপর সিদ্ধান্ত নিন। আর আগে মালিককে সম্মানের সঙ্গে জানান যে হঠাৎ করে ছেড়ে যাওয়ার চাইতে পেশাদার আচরণ করে যতটা সম্ভব আগে থেকেই তাকে জানিয়ে দেন, যেন উনি আরেকটা ড্রাইভার রেডি করতে পারেন। যে স্যার, আমি ব্যক্তিগত কারণে কিছুদিন পর চাকরিটা ছাড়তে চাই, তাই আগে থেকে জানাচ্ছি, আপনি একটু ব্যবস্থা করুন। আর দায়িত্ব বুঝিয়ে তারপর বিদায় নিন। যে দায়িত্ব আপনার ছিল সেটা সঠিকভাবে বুঝিয়ে তারপর বিদায় নিন। গাড়ির চাবি, কাগজপত্র, প্রয়োজনীয় তথ্য, নতুন ড্রাইভারকে যদি কোনো কিছু দিক নির্দেশনা গাড়ির ব্যাপারে দেওয়া থাকে বা অন্য কোনো ব্যাপারে অবশ্যই বলে দিয়ে যাবেন, যেন উনি ওই নতুন মালিককে ভালো করে আপনার মতো সার্ভ করতে পারে। আর সম্পর্কটা নষ্ট করবেন না। আজকের মালিকই হয়তো ভবিষ্যতে আপনার জন্য ভালো সুযোগের দরজা খুলে দিতে পারে। বিদায়ের সময় সবার সঙ্গে সম্মান এবং কৃতজ্ঞতার সঙ্গে কথা বলুন। আর ভালো একটা পরিচয় রেখে যান। মানুষ যেন আপনাকে একজন দায়িত্বশীল ভদ্র ড্রাইভার হিসেবে মনে রাখে। মনে রাখুন যে চাকরি শেষ হতে পারে, কিন্তু আপনার সুনাম যেন শেষ না হয়ে যায়। আর চাকরি ছাড়াটা কিন্তু সহজ, কিন্তু সম্মান রেখে চাকরি ছাড়াটা একজন প্রকৃত পেশাদার ড্রাইভারের পরিচয়। এমনভাবে বিদায় নিন যেন মানুষ আপনার চলে যাওয়াতে কষ্ট পায়, কিন্তু আপনার সম্পর্কে খারাপ কিছু বলার সুযোগ না পায়। কারণ ভালো সম্পর্ক ভবিষ্যতের বড় সম্পদ।